খাওন এবং ফল আছে, ফলমূল আল্লাহ রিজিক হিসাবে রেখে দিয়েছে। এই ফলমূলগুলো জান্নাতে যখন আপনি পাবেন, আপনি বলবেন ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া কুতু বিহি মুতাশাবিহা। এই জান্নাতি খাবার পাই আমরা বলবো, এই জান্নাতি খাবার, এই ফলগুলো তো দুনিয়া তো আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু দুনিয়ার খাবার খাইলে পায়খানা করছে, প্রস্রাব করেছি, দুনিয়ার খাবার খাইলে আমরা বিশ্রাম করেছি, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে যতই খাবার খাওয়ার না কেন, জান্নাতের সব আছে, দুইটা জিনিস নাই। একটা হলো ঘুম নাই, আর একটা হলো পায়খানা প্রস্রাব নাই। এখন বলেন হুজুর, জান্নাতীরা জান্নাতি খাবার খাবে, এত খাওয়ার যাইব তো? আমার দেশের মধ্যে হাঁস আছে, গলা পর্যন্ত শামুক খাইয়া, গলা পর্যন্ত শামুক খাইয়া। মুরব্বীরা তো একজন মুসলমান চাকরি এটা বলে শেষ করে দেখা, জান্নাতীরা জান্নাতে দেয়া গলা পর্যন্ত খাইব, একটা ট্যাগ দিব, দিলেই সব শেষ। দুইটা জানাতে মাত্র হাত দুইটা জানাতে করা যায় না, এটা তো হলো কি লাগে রে? জায়গা মতো আইসি আসছে, মারহাবা করে চলে 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 আসবে, ইয়ারা চলে যাবো না কেন? মাশাআল্লাহ। ডেকুর দিলি কি খাবার না? সানকা বয়সটা বুঝাইলে 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 রাখো আসছে, হ্যাঁ পাগলামি করলে চলবে না। আমরা পরের মাতৃতে বেশি কথা বলতে থাকি, নতুন আসছি তো, নতুন আসলে একটু বাইরে বাইরে কথা কম লাগে। জামাই রুমাল দেখাও সময় মতো, এই জামাই 5 দিন পরে আবার রান্না হয়ে যাবে, কাজ কমে খাওয়াইছে 5 দিন আগে, 5 দিন পরে আবার রান খাওয়াইছে, রান খাওয়াইছে। দুনিয়াতে শ্বশুর শাশুড়ি আছে না, আপনারা খাওয়াইবো রান, কোন সময় খাওয়াইবো? যখন আপনি আপনার ওয়াইফের লোকে ভালো ব্যবহার করেন তখন খাওয়াইবো। আপনি একটু উল্টা কথা কয়ে দেখেন না, ভোজন পাইছে তোমার জামাই আমার চমক মারছে, তুমি যখন চাইবা হোর বাস তখন কইব জামাই তো যা আছে খাইয়া যাবে। আল্লাহর মেহমানদারির দাম কম না বেশি? ও আল্লাহ, এই জান্নাতে এত খাবার খাইলাম, আমরা দুনিয়াতে চলতে গিয়ে আমরা স্ত্রী ব্যবহার করেছি, ওই জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি। আল্লাহ ডাকতে এমন আছে আছে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতীদের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহর কন্যা আল্লাহ, আমরা তো এই দুনিয়াতে স্ত্রী ব্যবহার করতে গেছি, কিন্তু আমরা স্বামী আগে মারা গেছি, না হয় স্ত্রী আগে মারা গেছি। আপনি যে জান্নাতের ভিতরে যে স্ত্রী দিবেন, এরা কি আমাদের সঙ্গে সব সময় থাকবে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন থাকবে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাতে যে স্ত্রী দিব, এরা গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা। আমি আল্লাহ তোমাদের সেবার যখন তাদেরকে দিব, এদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, এরা একটা সেকেন্ডের জন্য তোমাদের থেকে আলাদা হবে না। এই জন্য যুবক, জান্নাতের নিয়ামত নিয়ে কথা বললাম, এখন জান্নাতের নিয়ামত শুনলে সবার মুখের মধ্যে হাসি। এবার যদি জাহান্নামের কথা বলি, মাথা কেন বের হয়ে যাবে। আমরা কোন দুনিয়ার মধ্যে বসবাস করি রে বাবা? এই জন্য আমার আপনারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখেন। যদি আল্লাহর ভয় অন্তরে না রাখেন, হাসরের ময়দানে যখন যাবেন, আপনার আখিরাতে উঠার প্রথম মন্দিরের নাম হলো কবর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ধরা অনেক শব্দ, আল্লাহ ধরা কি অনেক
শব্দ আল্লাহ করে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ করা হলো অনেক শব্দ। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন টাকা হারায়, হারানো টাকা ঘুরে পাইলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহ গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলায় তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। গজলটা গাইলে কোনো অসুবিধা হবে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, ভুলে না বুঝে হাজার পাপের সাগরে
আসলেন, হঠাৎ করে আপনার ভিতরে একটা নাড়া বাইরা উঠছে, আমার আব্বা আমার দেখে না, আমার আম্মা আমার দেখে না, আমার পরিবারের সবাই আমি ফাঁকি দিয়া খাইতে পারবো, কিন্তু আমার আল্লাহরে আমি ফাঁকি দিব কেমনে? এমন কিছু গুনাহ করছি আমার আপন ভাইও জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী এক বালিশে থাকে আমার স্ত্রীও জানে না, এমন কিছু গুনাহ করছি আমার জন্মদাত্রী মাও জানে না। এই জন্য যুবক, দিনে গুনাহ করলো আল্লাহ জানে, রাতে গুনাহ করলো আল্লাহ জানে, প্রকাশ্যে গুনাহ করলো আল্লাহ জানে, গোপনে গুনাহ করলো আল্লাহ জানে। এই যে আল্লাহ জানে আল্লাহ জানে, এই চিন্তা করে যে তা কেউ দেখে না আমার আল্লাহ দেখে, এই চিন্তা করে গুনাহ থেকে যারা দূরে থাকে এরাই হলো প্রকৃত মুত্তাকি। জুড়ে করুন সুবহানাল্লাহ। আমি আর কি দিয়ে আপনাকে বুঝাবো, আরেকটু দেখেন। এবার তাকওয়া তার অন্তরে থাকে, আল্লাহ কিভাবে সহযোগিতা করে। তিন বন্ধু একটা বিপদে পড়ে গেছে, পাহাড়ের মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে, এই তিন বন্ধু বের হতে পারে না। এক বন্ধু আরেক বন্ধুর কয়, ওদের জীবনের যে কোনো ভালো কাজ করে থাকো, ওই ভালো কাজটারে পুঁজি বানায় আল্লাহরে বলো, আল্লাহ আমাদেরকে এই পাথরটা সরাইয়া দেয় কিনা। বন্ধুরে ও যুবকের দল, আমি আস্তে আস্তে করুণ ঘটনার দিকে চলে যাব। কিছু ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, জানটা দুটাকা কথা বলতেছি বোঝানোর জন্য। এবার বন্ধুর মধ্যে এক বন্ধু কয়, ও আল্লাহ বিপদে পড়ে গেছি, বিপদ থেকে উদ্ধারের মালিক কে? আরো জোরে বলো কে? ও আল্লাহ তোমার কাছে বেশি কিছু করতে পারি না, তবে একটা ভালো কাজ আমি করছিলাম, তুমি তো জানো। ওই ভালো কাজটার ওসিলায় তুমি আমার এক মাসকে বিপদ থেকে উদ্ধার করে দাও। ওই বন্ধুরে ডাক দিয়া বলেন, ও আল্লাহ আমার একটা মেয়ের প্রতি আমার ভাব আসছিল, একটা মেয়ের প্রতি আমার খায়েশ আসছিল, আমি তারে জড়াইয়া ধরতে গেলাম, এই মেয়েটা একবারে হিমশিম খায়া গেল, আমি কাপড় খুলে ফেললাম, আমি সব কাপড় খুলে তারে বুক করতে গেলাম, মেয়েটা নিরুপায় হইয়া মাটিতে লুটে পড়েছে, আমি বীরের মতো তারে বুক করতে গেলাম। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি জানি আমি দুর্বল, কিন্তু তুমি আমারে ক্ষতি করতে পারবা, কিন্তু তুমি আমারে ক্ষতি করো, কিন্তু একটা কথা শুধু আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা যখন শুনলেন মেয়েটা বলছে আল্লাহরে ভয় করো, ওই ছেলেটা ডাক দিয়া কয়, আল্লাহ ওই দিন আমি মেয়েটার কাপড় খুললাম, আমি একমাত্র তোমার ভয় করি না, আমি মেয়েটারে বুক করি না, তারা ছাইরা দিছিলাম, যদি মনে হয় এই কাজটা আমি তোমার ভয় করে করছি, আল্লাহ পাহাড়ের মুখ থেকে পাথরটা সুরে সরে দাও। এই কথাটা বলতে দেরি পাহাড়ের পাথরটা মুখ থেকে সরে গেছে। তারপরে বোঝা গেল এবার বড় সওয়াব, আমার আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকাটা অসওয়াব, কথা ঠিক কিনা? এই জন্য বাইরের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ সব দেখতেছেন, আমার আল্লাহর কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করবো। যার দুইটা চোখ নাই তার দিকে চোখের দাম কত, তার দুইটা পা নাই তার দিকে চোখে পায়ের দাম কত। এইটা আমার পাশে হুজুর আমাদের প্রিন্সিপাল হুজুর না, আমাদের প্রিন্সিপাল মহোদয় বসা, চেহারা দিকে তাকান, হারুন ভাই বসা, আমি বসা, আমার পাশে বাইরে কি চেয়ারম্যান সাহেব বসা, সচিব সাহেব বসা, এই যে আমরা 5টা লোক বসে আছি, একটা বাচ্চাকে দেখে 5টা লোকের চেহারা একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এখন 5 জন থেকে অবাক হয়ে গেছে, 5 জন থেকে খাই অবাক হয়ে গেছে, কিন্তু আজকে হাজার মানুষের দিকে তাকায় দেখেন, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা নাকের ডিজাইনের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একটা কানের সঙ্গে আরেকটা মানুষের কানের ডিজাইন মিলে না, একটা বডির সঙ্গে আরেকটা বডির স্ট্রাকচারে মিলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে যেমন পছন্দ করেছি এমন মায়া করে আমার বান্দারে বানাইছি। ফি আই সূরাতিন মা শা
কথা আপনারা শুনতেছেন। আল্লাহ তুমি তো কণ্ঠ দেওয়ার মালিক। আল্লাহ যাদের আছে তারাও কয় আলহামদুলিল্লাহ, যাদের নাই তারাও কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহর ভয় করবা, তাহিরকে দেখার জন্য শোনার জন্য যারা এসেছেন, আমি একটা কথাই বলবো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের পেট গুলা থাকবে ঘরের মতো। পেটগুলো থাকবে ঘরের মতো। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ এই লোকগুলা কেনায়, এই পেটগুলা কেন এত বড় বড় দেখা যায়? আল্লাহ বলবেন হ্যাঁ বন্ধু, এই পেটগুলার ভিতরে অন্য কিছু না, এই পেটগুলোর ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। জিজ্ঞাসা করা হয় সাপ কেন? দুনিয়ায় যতটা টাকা হারাম খাইছে ততটা টাকা আজকে সাপে পরিণত হয়ে গেছে। এমন ভাবে লোকটা কান্না করবে, পেটের ভিতরে এমন ভাবে সাপটা সুবল মারবে, এমন কান্নার আওয়াজ জাহান্নামীরা বলবে আল্লাহ এর কান্নার আওয়াজ আমাদের ভালো লাগে না, সরাইয়া নাও। দেখেন তার গলার আওয়াজে জাহান্নামীরা পর্যন্ত ত্যক্ত হয়ে যাবে। আমার নবী বলেন আমি দেখবো হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো কাটতে পাইতাম, পা গুলা নিচে ঝুলায় রাখা হয়েছে। জিজ্ঞেস করা হয় তারা কারা? তারা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় বেপরদা নারী। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন পা গুলা গাছের মধ্যে পাইতাম, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখবে। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ ও তারা এর বাবা জবানটা খুলে কও না আল্লাহ। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কে? পা গুলা গাছে পাইতাম, মাথা নিচে ঝুলাইয়া রাখছে। আল্লাহ বলবেন বন্ধু এরা হলো দুনিয়ায় স্বামীর অবাধ্য স্ত্রী। এরা দুনিয়াতে যেমন খুশি তেমন চলাফেরা করেছে, এদেরকে আমি আল্লাহ শাস্তির স্বরূপ আপনার উন্মোচন করাচ্ছি। এরপরে সবচাইতে ভয়ঙ্কর কিছু কিছু বান্দাদের বান্দিদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল ধরে দেওয়া হবে। এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবী ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ এরা কারা যাদের বডির মধ্যে জাহান্নামের শিকল দিয়া রাখছে? এবার আল্লাহ ডাক দিয়া বলবে ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। একটা কথা মনে রাখবা, সকল কিছু অন্যায় হিসাব হাসরের ময়দানে দুইটা, একটা অন্যায় হিসাব দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। ওইটা হলো কেউ যদি মা বাবার কষ্ট দেয়, মা বাবারে কষ্ট দেয়, তার বিচারটা দুনিয়াতে হবে, আখিরাতেও তার বিচারটা হবে। আমার চোখে দেখা যতটা সন্তান মা বাবারে কষ্ট দিচ্ছে, একটা সন্তানও সুখী হতে পারে নাই। মা বাবারে কষ্ট দিয়া তাহির সামনে এসে ওয়াজ শুনবা, কিন্তু মনে রেখো খবরদার খবরদার খবরদার, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মাঝে একটা গজল বলি, বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে খায়। কষ্ট হয়েছে বাবা, আপনার কষ্ট দিয়ে আপনি কাছে মুড়ি দিয়ে আব্বা করবে আর ধরে বসতে সন্তান কর্তৃক বাবাকে বলি হতে দেখা যায়, অনেক মেয়ে কর্তৃক বাবাকে বলি হতে দেখা যায়। এটা কি আমাদের আলামত? কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, একটা হলো তোর পুরা বাপ আর একটা হলো তোমার মা। এই জন্যই তো কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কতদিন পর্যন্ত মার সঙ্গে ভালো ব্যবহার করবা, ততদিন পর্যন্ত যতদিন মায়ের শরীরে শক্তি আছে ততদিন পর্যন্ত। আল্লাহ বলছে কি মাইয়া পুরো গান কিবার আহাজ হবা কিনা হবা, যদি দুইটা পুরাও হয়ে যায় তারপর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রাজি আছি কি বলাবা? আজকে থেকে মায়ের পাগল হয়ে যাবো। রাজি আছি হাত তুলে বলো।
করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। মা করে জনম দিছে, বাহিরের সর্দার নিয়ে আমার বিরুদ্ধে নারী জবাই না, কিন্তু মায়ের পেটে তাইকা তুমি হাজারবার মায়ের পেটে লাথি মারছো, কিন্তু মা দুঃখিনী কোনদিন তোমার বিরুদ্ধে নালিশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল, ও যুবকের দল, পায়ে হাত দিয়া বলে আজকে অনেক আমি তো পীর মুরিদি করি, আমার কিছু মুরিদ আছে, অল্প বেশি না, বাড়িতে তারা মুরিদ হয়, ওয়াজ করি না, বাচ্চা বাচ্চা করি আর কিছু অভিযোগ আমার কাছে আসছে। বাজার আমার তুলাটা অনেক খেদমত করতো, ইদানিং কেমন যেন হয়ে গেছে, হিসাব মিলিয়ে দেখলাম বন্ধুর কারণে খেতে নেশা শুরু হয়ে গেছে। আসেনি এই নেশা, আসেনি এই প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন কোনো না কোনো সন্তান বন্ধুর পাল্লায় পড়ে হোক আর যেভাবে হোক নেশার পাল্লায় পড়ে গেছে। আপনারা বলেন নেশা কি হালাল না হারাম? আমরা হালাল না হারাম? এই নেশা কি চলবে না বন্ধ হবে? আমার যুবক ছেলের আসতে কেনে বাবা চলে নাকি গুড়ি খাও নাকি আবার? হ্যাঁ, তাহলে আজকে থেকে ওয়াদা করো, আমার হাতে কি ওয়াদা? এই ওয়াদা, ওয়াদা করো। এখন শুধু বলবেন বন্ধ, কি বলবে? বাবা ওই হেডফোন করছে না, বাবা ইয়াবা, আওয়াজটা তারা বড় হইব, বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডাই, ডাই, সুদ, ঘুষ, চুরি, মুনাফিকি। আচ্ছা, এখন যে বললাম মুনাফিকি, আমি আইবার আগে এই সিগারেটের পান খেতে নিষেধ করছে, পান খাইতে বইতে মধ্যে আরাম হয়ে গেলে কত দিতে আমার বিরুদ্ধে পান খাইবেন, কত ছাড়া খাইবেন, ক্যান্সার ভালো হবে, মারা ভালো, ক্যান্সার প্রতিরোধ হবে, ক্যান্সার কি হবে? প্রতিরোধ হবে, ইয়া ছাড়া খাইবেন, গবেষণায় পাওয়া গেছে। একটা বিজ্ঞানগিরি করে গেলাম আর কি, দিয়া গেলাম একটা যত ছাড়া খাইবেন, এটা উপকার আছে, কথা নেন না সার হবে। আচ্ছা হবে, এই দেখে কজনে বই আছে, নিয়ে যায় আমার এক খোলা নিয়ে গেছে, হ্যাঁ এটা গেছে কমনে কাফনে দৃশ্য পেয়েছেন না, পুলিশটারে পুলিশটা মাথা বাতা চালু বাচ্চা করে যাবে কই গেছে না ও না বুঝছি, মুনাফিকি, মুনাফিক আসিনি। এই জাহাজে আসার আগে দোকান করে বইছে আকুল পূর্ণি কেমন কোনটা রাত আছে আছে, সবাই আমরা আইলাম প্রতিযোগিতা এরকম না আসেনি, সামনে নির্বাচন লাগে বোঝা যায়, সকালে খায় চেয়ারম্যান থেকে, রাত্রে গাড়িটার থেকে, দুপুরে ঘুমাইতে হয়, কারণ মিটিং এ গেলে ধরা খাইব, ভোট দেওয়ার সময় আর যাওই না, যে বেশি খাই কিন্তু যায় না, কথা কর ঠিক না বেশি ধরা খাইব তো বুঝলে, এরা তো চেক দেওয়ার আগে, তবে যে যতই বাটপারি করে ওয়াদা খেলাপ করে না, কথা কর ঠিক না বেশি। মুনাফিকরা কাফের চাইতে নিকৃষ্ট কথা বলে, আমি আসার আগে দোকান করে বইয়া আইতাছে কত যে গাড়ি, এই যে দেখবেন আবার যাওয়ার সময় শুধু পা তোদের একটা সেলফি তুলি, ওয়াদা ওয়াদা তো কোন মুনাফিকি চলবে, গীবত চলবে। আপনি যার বিরুদ্ধে গীবত করতেছেন এমনও হতে পারে তার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, তাকে আপনার আর দেখা নাও হতে পারে, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নাও হতে পারে, কথা ঠিক কিনা? অনর্থক আপনি কাউকে কাফের বলবেন না, যদি সে কাফের না হয় আপনি কাফের হয়ে যাবেন। অনর্থক কাউকে মুনাফিক বলবেন না, সে মুনাফিক না হলে আপনি মুনাফিক হয়ে যাবেন, ঠিক কিনা? আজকে যুবক আপনাকে বলছি, নেশা যদি করেন আপনার জীবন ধ্বংস।
পরিবার ধ্বংস, ইমান ধ্বংস, ভবিষ্যৎ ধ্বংস। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। আচ্ছা, এই কথাটার সাথে কারা কারা রাজি আছে হাত তুলে তো দেখি। মা বাবার ভক্ত সবাই? তাইলে অনেকের 2 হাত তুলছে না, 1 হাত তুলছে। আমার সাথে কথা বলেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি ফরজ থেকে কোরআন হাদিস বলে, একটি হবে সাবিল, একটি হবে সাবিল, বাকি একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, ফুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, ফুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে খোদার সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশে হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের বিয়া কোলে প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। লাস্টের কথা হলো, আমি কি ভূমিকায় সময় নষ্ট করছি? আমি কি ভূমিকায় সময় নষ্ট করছি? ইচ্ছা করে 30 মিনিট কথা বলতে পারতাম, শুরুতে পারতাম কিনা বলেন? আমি শুরুতেই ওয়াজটা শুরু করলাম, একজনকে ভয় করবেন, তিনি কে? 2 নম্বর মা বাবার খেদমত করবেন। আজ আমি সবাই এখন সবাই আমার সাথে বলবেন, চলবে নামাজ। এ আলাদা মানতাম না, নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরূদ, সালাম, মা বাবার খেদমত। আমিন কর।
সেকেন্ডে বসুন। আগামী নভেম্বরের 2 তারিখে পিটুয়া বাজারে আসবো। জায়গা ছোট হলে আসবো না, বড় জায়গা থাকবে। আমি থাকবো, আমার বন্ধু মুফতি মনির ইসলাম চৌধুরী মোরাদ সাহেব থাকবেন। আমার মনে হয় আপনারা আদবের ত্রুটি হচ্ছে। 5 সেকেন্ডে বসুন। হ্যাঁ ছেলে বসুন, বসুন। সবাই দুরূদ শরীফ করেন। আল্লাহুম্মা আজান যেখানে টাইম নির্ধারিত আছে, এত কাছাকাছি এসে আপনি তো হুট করে আজান দিবে, আমার শুনে শুনে আবার অন্যান্য মসজিদে আজান দিয়ে দিবে, এগুলো বলা যাবে না। খুব সতর্ক, খুব সতর্ক। এই ছেলেরা, এই ভদ্র ছেলেরা বসুন, এই ছেলেরা বসুন, সকলে বসি, সকলে ধৈর্য সহকারে বসি। আপনারা শুনেন, আমি আমার ভাষণে বলেছিলাম সুরে তাহিরি নামে যিনি পরিচিত, অন্য কারো সুর নকল করে না, তিনি হচ্ছে আমাদের আজকের হযরত। এরপরে শানে রিসালাতের মাধ্যমে হাজার নয় লক্ষ কোটি যুবকদেরকে পথ হারা থেকে পথে এনেছেন। নিশ্চয়ই আপনাদের দাবি মানবেন আমি আশা রাখি। আপনাদের পক্ষ থেকে আমি আজকের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে বসুন। সারাদিন ধৈর্যের পরিচয় দিয়েছেন, 2-4-5টা মিনিট একটু ধৈর্যের সাথে বসেন। সম্মানিত হাজিরিন, আমি 2টা ঘোষণা দিচ্ছি একটু। আমাদের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র আপনারা জানেন, আওলাদে রাসূল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনি 16 নভেম্বর মহিনন্দ আসবেন। অনেক কথা ছিল কিন্তু সময় স্বল্প। 16 নভেম্বর মহিনন্দ আসবেন।
ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব মাওলানা মোশাররফ হোসেন আকন্দ রহমতুল্লাহ সাহেব বাড়িতে 29শে নভেম্বর দিনের বেলায় আসবেন। এরপরে সম্মানিত হাজিরিন, আমাদের হুজুরের কষ্ট হচ্ছে, আসরের সময় অতি নিকটে। এখন আমি আপনাদের পক্ষ থেকে হুজুরকে অনুরোধ রাখবো, যুবকদের আশা, যুবকদের প্রত্যাশা আপনি পূরণ করবেন আশা করি। আচ্ছা, আমরা এখন দোয়া করব। আপনাদের সকলকে অনুরোধ করব, আবার আসিব ফিরে আকম্বরের তীরে। হয়তো তো সহসাই পারবো না, যখন আল্লাহ নসিব করে মোরে। এরা কি বলে, কি বলে, কি শান বলতে কি আমি বলতাম নাকি সাথে কি? আরে আমার কি যাইতো কি তো জিজ্ঞাসা করলাম ওই। আরে আমি বুঝি না ব্যাপারটা, কিছু বুঝতেছি না, তোমাদের ধাক্কা ধাক্কি না। হ্যালো, এই যে যুবক ভাইরা, আজ অনেক নির্ধারিত টাইম আছে। আমার কথাটা শুনো, আজকে এখানে খুব সুন্দর মহিলা হয়েছে, জিকিরও করছে। উনি মাঝে মাঝে কান দিচ্ছেন না, সুর মিলাইছেন না, যার কি চায় উনারা আরেকবার আইনে আরো সময় মতে রাত্রে দুটো ব্যবস্থা করতে, সারা রাত ভরা জিকির গান শুনবা, সেইটা চিন্তা ভাবনা করে অনুরোধ করে আপনারা সবাই বইতে পারেন। বইতে পারেন, দোয়া হইব। এটা একটা বিশাল ওয়াজ মাহফিল এখানে হচ্ছে, দোয়া করবো, সবাই পাইতে যাবেন। বইতে পারেন, আমরা বসেন, বসেন, এই জায়গাটা বসেন, এই জায়গাটা বসেন, এই ছেলে বসো, বসো, বসে পারো, বসো, বসো, এই জায়গাটা বসো, বসো, বস থেকে সান কামো, বসে পারো, এই বস থেকে সান কামো, বসো, বসো। যুবক ভাইরা, বস লেগামো, বস লেগামো। এখন বসে হুজুর সম্মতি জ্ঞাপন করছেন। আশা করি আপনারা প্রাণের অংশটুকু শুনতে পারবেন ইনশাআল্লাহ। বসে পড়ি, সবাই বসে পড়ি, সবাই বসুন। সবাই একবার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ। আল্লাহ বলবো আমার কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। বলে না, কাফনে বিষ্ণু বীর নাম লাস্টি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআনে দরুদ শরীফ, পড়বি কোরআনে দরুদ শরীফ, কান্না বিলাপি করিস না। আমার কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। তোরা সাজায় পালকি চড়াই নিবিড়ে জঙ্গল, নাতে রাসূলের পানি করিয়া ও গো মোর সজন, হরি ও গো মোর সজন। দিবে কোলে নবীর তুলে, দিবে কোলে নবীর কুলে, তাকে দাঁত বলিস না। আমার কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে বিষ্ণু বীর নাম বলিস না রে, বলিস না। কলবে কলবে তোমরা জিনিস তারা লেগে কোথাও আমার আমি বুঝছি, ঠিক আছে, কিন্তু আমি একটা লাইনটা দিচ্ছি না, কারণ রাইটের ওয়াজ দিলে লাগে না। এগুলো লাগবে একটার পরে, এগুলো চলে একটার পরে। এখন দোয়া হবে, তবে একটা কথা বলি, আমার দরকার আসেনি, আল্লাহ কবুল
হয়ে গেছে, আমি মনে করতেছি আমার বিয়ার তৈরি হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিলাম। আমার বাচন ভঙ্গি কথার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দৃষ্টি দেখবেন, আমি ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। উপজেলার আকবপুর এলাকার যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই সুন্নি মহাসম্মেলন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে কাম করার পরিশ্রম তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ জানি না কার জানে আমার মতো আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ আসতে পারি না জানি না, আকবরের গুরুস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করি এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির নিকেতন বানাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে উমেদানি ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ময়দান, আল্লাহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদেরকে তুমি আল্লাহ মেহেরবানি করে এই স্কুলের প্রতিষ্ঠাতা সহকারে সবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে এখানে আইসেই শুনলাম আল্লাহ মাদ্রাসা আমার অধ্যক্ষ স্যার বসা আছে, বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি সুন্নিয়তের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে হয়তো পর্দার আড়ালে অনেকে হাত তুলেছে, আমার মা বোনদেরকে আলাদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ আমার ভাই হাত পায়ে দোয়া চেয়েছে, আল্লাহ উপরে নির্বাচনে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি সমাজের কল্যাণী কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে এখানে হাত বাড়াইলাম, অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরা বুঝি না গো, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, মাইকিং অনেক ভালো হয়েছে, মানুষগুলোর কাছ থেকে অনেক চমৎকার। আল্লাহ মেহেরবানি করে সকলের জান্নাতকে তুমি হেফাজতে রাখিও। বিদেশ বিরাইতে যারা রয়েছে আল্লাহ প্রত্যেকের জান্নাতকে তুমি আমানতে রাখিও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সভাপতি মহোদয় একটি আর্থি করেছেন, আল্লাহ মেহেরবানি করে যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, অনেকের ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ তুমি মনের খবর জানো, আল্লাহ তারা সন্তান দিয়া তুমি মুখে হাসি ফোটায়া দাও। আল্লাহ তার মেয়েটার সংসারে সন্তান দিয়া আল্লাহ তাদের দাম্পত্য জীবনের সুখের চাদর বিছাইয়া দাও। আল্লাহ মাহফিল কমিটিদের আজকের আয়োজন তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ চেয়ারম্যান সহকারে আজকে যারা অতিথি আছেন সকলকে সাথে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ তারা হাজার হাজার মানুষ যারা আমাদের ঘুম হারাম কইরা দুনিয়ার সব কাজকর্ম পিছনে ফেলে দিয়ে তোমার মহব্বতের ব্যবসা করে আল্লাহ লাভ দিছে, আল্লাহ তাদেরকে নিয়ে তোমার তিনটা ডাক দিব। আল্লাহ তুমি রহমতের চাদর বিছাইয়া দিও। ও আমার আকবরের বাবা, জবানটা খুলে কও না আল্লাহ, দিনটা গরম করে বলো আল্লাহ, আর জবান খুলে বলুন আল্লাহ। Sallallahu alaihi wasallam.